দুর্গাপুজোয় প্রথমবার শারদ সম্মান 2025 আয়োজন লায়ন্স ক্লাবের। দুর্গাপুজো উপলক্ষে শিলিগুড়ি লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট 332F প্রথমবার আয়োজন করতে চলেছে শারদ সম্মান 2025। এর জন্য ক্লাবগুলোকে বিনামূল্যে রেজিস্ট্রেশন করতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে। 28শে সেপ্টেম্বর থেকে বিচারক মণ্ডলী বিভিন্ন পুজো মণ্ডপ পরিদর্শন করবেন। সেরা প্রতিমা, প্যান্ডেল, লাইট, পরিবেশ এবং থিম, এই 5 বিভাগে পুরস্কার প্রদান করা হবে। এছাড়াও সপ্তমী থেকে নবমী পর্যন্ত SF রোডে সাধারণ মানুষের সুবিধার্থে থাকছে হেল্প ডেস্ক ও অ্যাম্বুলেন্স পরিষেবা। প্রথম বর্ষ আমরা লায়ন্স ডিস্ট্রিক্ট 322F মিলে আর লায়ন নন লায়নকে সবাইকে মিলে পুরো শিলিগুড়ি শহরে আমরা পূজা যতগুলো পূজা পান্ডাল আছে ওখানে পরিক্রমা করব। আর ওখানে আমরা পুজোর মধ্যে মূর্তি কীরকম আছে, থিম কীরকম আছে, এনভায়রনমেন্টাল কীরকম আছে, আর ডেকোরেশন কীরকম আছে, লাইট কীরকম আছে, ওইগুলো সব দেখে আমরা ওটাকে যাঞ্চ করব। তারপরে পুজোর পরে আমরা একটা অ্যাওয়ার্ড সেরেমনি রাখবো। যেই পূজা পান্ডাল যে আমি বিষয়টা বললাম, প্রত্যেক বিষয়ের উপরে ওদের একটা অ্যাওয়ার্ড থাকবে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড প্রাইজ অ্যাওয়ার্ড থাকবে। তো এই প্রোগ্রামটা আমরা লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট 322F থেকে সর্বপ্রথম এই বছর আমরা শুরু করেছি। তার মধ্যে আমাদের ডিস্ট্রিক্টের GST গ্লোবাল সার্ভিস টিম ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর লায়ন জয়ন্ত সাহা, উনি এই উদ্যোগ নিয়েছে। আমি ওনাকে দায়িত্ব দিয়েছি এই কাজের জন্য। ওনার উদ্যোগে এই কাজটা আমরা এখনই চেষ্টা করব পূর্ণরূপে আমরা সফল করার জন্য। তো আপনার পুরো মিডিয়া কর্মীকে আমরা ধন্যবাদ দিচ্ছি ডিস্ট্রিক্ট 322F থেকে, যেহেতু আপনারা আমাদের প্রত্যেক কার্য, প্রত্যেক প্রোগ্রামের জন্য আপনারা যে সহায়ক করছেন, সে আপনার সবাইকে অশেষ ধন্যবাদ। আমি এখনই রিকোয়েস্ট করব এই পুরো প্রোগ্রাম ব্যাপারটা নিয়ে আমাদের GST কোডের জয়ন্ত শাহকে বলার জন্য। আর আমাদের আবেদন যে হিসাবে আবেদন আসবে সেটাকে কভার করার আমরা চেষ্টা করব। তবে আমরা যেহেতু শিলিগুড়ি শহরেরই নাগরিক এবং পুজো পরিক্রমার একটা সিস্টেম আছে, তো সেই সিস্টেমে সবাই প্রথম, দ্বিতীয়, তৃতীয় হতেই উদ্যোক্তারা চায়। তো সেই সব পূজা কমিটি আবেদন করে তাদের পুজোর যে মান এবং তাদের পুজোর যে থিম, তাদের যে প্রতিমা, প্যান্ডেল, লাইট, সব কিছু তারা কিভাবে পার্টিসিপেশন করবে, তাদের কি রকম হয়েছে তার উপরে ভিত্তি করেই কিন্তু তারা কিন্তু এই সব প্রতিযোগিতায় অংশ নেয়। তাই যারা অংশ নেবে তাদের কাছে আমরা পৌঁছাতে চেষ্টা করব। সবাই এরকম প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে অংশ নিতে চায় না, কেননা তারা জানে যে শিলিগুড়ি শহরে কি ধরনের পূজা হয়েছে এবং নিজেদের পূজা কীরকম সেটা ভেবে কিন্তু অনেকেই আসে না। তবে আমাদের কাছে যে আবেদন করবে আমরা তাদের কাছে পৌঁছানোর চেষ্টা। না, লায়ন্সেরও আমাদের কিছু থাকবে এবং নন লায়ন্সও থাকবে। না, কোনো অর্থ মূল্য নেই। আমরা অ্যাওয়ার্ড দিয়ে তাদের সম্মান জানাবো এবং আমরা সার্টিফিকেট প্রদান করব। ওয়ার্ড আমাদের, আমরা তো এটা তো আপনাদের মাধ্যমে সবাইকেই দিব। ধরুন এলাকাটা ম্যাক্সিমাম, যেহেতু মায়াদেবী ক্লাব একটা বড় ক্লাব, বাগডোগরা একটা বড় পূজা আছে, শিলিগুড়ি এবং মাটিগাড়া, বাগডোগরা, আমাদের ডিস্ট্রিক্ট 322F তো অনেক বড় এরিয়া। বাগডোগরার থেকে শুরু হয়ে এদিকে বারোবিশা এবং সিকিম, ভুটান, তো এত বড় এরিয়া তো আমরা কভার করতে পারবো না। আমরা শিলিগুড়ি, সারাউন্ডিং, মাটিগাড়া আর বাগডোগরাকে নিয়েই আমরা এই প্রতিযোগিতা প্রথমবার শুরু করছি। পরবর্তীতে আমাদের ডুয়ার্সেও ফ্র্যাটার্নিটি আছে। পরবর্তীতে যদি এবার সারা ঠিক মতন হয়, আগামী দিনে ডুয়ার্সের জন্য আলাদাভাবে আমরা চিন্তা ভাবনা করব, যেহেতু এই ফিল্ডে আমরা এবার প্রথম। আমাদের পূর্ণাঙ্গ সহযোগিতা থাকলে আমরা পূজা উদ্যোক্তারা নিশ্চয়ই এত কষ্ট করে, তারা এত মেহনত করে তাদের পূজাকে তৈরি করে, তারা নিশ্চয়ই অংশগ্রহণ করবে এবং এই প্রতিযোগিতায় পার্ট নেওয়ার জন্য তারা আগ্রহী থাকবে। এটা
আজকেই যখন আমরা এই প্রেস মিটটার মাধ্যমে সকলকে অবহিত করছি, আশা করি যে সারা ভালো হবে পাবো এবং আপনাদেরও পূর্ণাঙ্গ সহযোগিতা থাকবে। সমস্ত মিডিয়া বন্ধুদেরই আমরা বলবো, সমস্ত হাউসই যদি এটাকে পুজোর যে আমাদের 28 তারিখ আমরা সিদ্ধান্ত নিয়েছি, সেই দিনও যদি আপনারা একটু আমাদের সহযোগিতা করেন আরও ভালো হবে। আমাদের পুজো পরিক্রমার পাশাপাশি আমাদের একটি হেল্প ডেস্ক হচ্ছে স্টেশন ফিডার রোডে ইউনিয়ন ব্যাংকের সামনে। সেখানে আমাদের সমস্ত ক্লাবের সদস্যরাই উপস্থিত থাকবে এবং আমরা এই পুজোর সপ্তমী, অষ্টমী, নবমী 3 দিন ওখানে ফার্স্ট এইড কিটস রেখে ওখানে আমরা ব্যবস্থা করব এবং অ্যাম্বুলেন্স পরিষেবা ইনস্ট্যান্ট ওখানে অ্যাম্বুলেন্স একটা রেখে, যাতে কোনো দর্শনার্থীর কোনো অসুবিধা হলে লোকাল অ্যাডমিনিস্ট্রেশনকে এসএফ রোডের যে সকল দর্শনার্থীরা আসবে তাদের যাতে ইমিডিয়েট রেস্কিউ করে হসপিটাল বা নার্সিংহোমে নিয়ে যাওয়া যায়, সেই ব্যবস্থাটা আমরা রাখব। এছাড়াও আমরা আরও পরিকল্পনা রয়েছে, আমরা লোকাল অ্যাডমিনিস্ট্রেশন ট্রাফিক পুলিশের সাথে কথা বলে আমরা যদি তাদের কোনো সার্ভিসের প্রয়োজন হয় রাত্রের দিকে, বিশেষ করে যেহেতু সারা রাত্রিব্যাপী তারা রাস্তায় থেকে তারা সার্ভিস প্রোভাইড করে, জনগণ যাতে নির্বিঘ্নে পুজো দেখতে পারে সেই বিষয়টা তারা নিশ্চিত করে। তাই তাদের কথা চিন্তা করে আমাদের গভর্নর এবং লিডারশিপ মিলে একটা পরিকল্পনা নিয়েছে। पहले आप सभी को दुर्गा पूजा की हार्दिक शुभकामनाएं। इस बार हमने 322F की तरफ से नया ड्रिल लिया है। दुर्गा पूजा हमारा बंगाल का सबसे बड़ा फेस्टिवल है। कोई भी धर्म जाति का सब मिलकर इसको मनाते हैं। पाड़ा पाड़ा में इतने अच्छे पंडाल लोग बनाते थे, मेहनत करते हैं। पूजा कमेटी बहुत अच्छी मेहनत करती है, पूरी कोशिश करती है कि बेस्ट पंडाल बने, बेस्ट मूर्ति लगे, बेस्ट आयोजन हो। हम लोग का प्रयास है कि जो मेहनत वो पंडाल कमेटी वाले कर रहे हैं, पूजा कमेटी वाले कर रहे हैं, उनको हम रिकॉग्नाइज कर पाएँ। हमारा प्रयास रहेगा कि हर पूजा कमेटी में जाके हर पूजा को हम लोग देखें कैसा उन्होंने किया है, कैसा डेकोरेशन किया है, उसी हिसाब से उनको रिकॉग्नाइज करें, उनको हम फंक्शन करके उसका अवार्ड दें। तो ये हमारा पहला प्रयास है 322F का। कलकत्ता में इस तरह प्रयास लाइन्स हमेशा करती रही है, सिलीगुड़ी एरिया में हमारा पहला प्रयास है। हम आशा करेंगे कि सबको ये अच्छा लगेगा। हम जो पूजा कमेटियाँ इतनी मेहनत करके पूजा में काम कर रही है उसको हम लोग थोड़ा सा रिकॉग्नाइज कर सकें, उनको थोड़ा सा सम्मान दे सकें। और आप सभी मीडिया कर्मी को बहुत बहुत धन्यवाद यहाँ आने के लिए, हमेशा लायंस को सपोर्ट करें।